একটি পণ্য বিপণন কোম্পানি তার বিক্রয় কর্মকর্তা কর্মচারীদের নির্দিষ্ট বেতনের পাশাপাশি টার্গেট সত্য পূরণ হওয়া সাপেক্ষে উৎসাহ কমিশন প্রদান করে থাকে। মনে করি কোম্পানির নির্দিষ্ট বেতন ৮,০০০ টাকা। কমিশন প্রাপ্তির শর্তসমূহ: প্রথম ১ লক্ষ টাকার পণ্য বিক্রয়ের উপর কমিশন প্রযোজ্য হবে না। মাসিক ১,৫০,০০০ টাকার নিচে টার্গেট পূরণ করলে বিক্রয়ের উপর কমিশন ৫%। মাসিক ২ লক্ষ টাকার নিচে টার্গেট পূরণ করলে বিক্রয়ের উপর কমিশন ৭%। মাসিক ২,৫০,০০০ টাকার নিচে টার্গেট পূরণ করলে অথবা এর বেশি বিক্রয়ের উপর কমিশন ১০%। উক্ত হিসেব অনুযায়ী ৫ জন বিক্রয় কর্মচারীর বিক্রয় কমিশন সহ মাসিক বেতন মাইক্রোসফট এক্সেলে তৈরি করুন। তাহলে আমরা আগে প্রশ্নটি ভালো করে বুঝে নিই। এখানে বলা হচ্ছে নির্দিষ্ট বেতন আছে, নির্দিষ্ট বেতন হলো ৮,০০০ টাকা। তাহলে কোম্পানি প্রথম ১ লক্ষ টাকা পণ্য বিক্রির উপর কমিশন প্রযোজ্য হবে না। এর অর্থ হচ্ছে ১ লক্ষ টাকা হচ্ছে, এখানে প্রশ্নতে লিখে আছে কোম্পানির শর্ত সাপেক্ষে উৎসাহ কমিশন প্রদান করে থাকে, অর্থাৎ উৎসাহ কমিশনটার উপর হচ্ছে হলো ১ লক্ষ টাকার উপরে যাহা বিক্রি করে তাই হবে উৎসাহ সেলস, উৎসাহ অর্থাৎ বিক্রয়। তাহলে আমরা এখন ইনসেনটিভ সেলস হবে এটি। তাহলে আমরা ১ লক্ষ টাকাকে যেহেতু ১ লক্ষ টাকা বিক্রয়ের উপর কমিশন প্রযোজ্য হবে না, তাই আমাদেরকে ১ লক্ষ টাকা আগে টোটাল সেলস থেকে বাদ দিতে হবে। অর্থাৎ ১ লক্ষ টাকা বাদ দিয়ে শুধু ৫০,০০০ টাকার আর উপরেই ৫% কমিশন প্রযোজ্য হবে। আর এখানে ২ লক্ষ টাকার মধ্যে ১ লক্ষ টাকা বাদ দিয়ে পরবর্তী ১ লক্ষ টাকার উপরে ৭% কমিশন প্রযোজ্য হবে, এইভাবে 10%, ২.৫ লক্ষ টাকায় 10%। তবে আমাদের মানদণ্ড হিসাব করা হবে টোটাল সেল ১,৫০,০০০, ২ লক্ষ, ২.৫ লক্ষ হিসাব করে। আমরা এটি এক্সেলের মাধ্যমে করে নিই, তাহলে আমরা ভালো করে বুঝতে পারবো। আমি এখানে একটি ফরম্যাট তৈরি করে রেখেছি। এখানে আমি একটি নাম দিলাম XYZ ফুড প্রোডাক্টস লিমিটেড। আমি একটা নাম দিয়ে রাখলাম মান্থলি স্যালারি ইনক্লুডিং কমিশন অফ সেলস এমপ্লয়ি দিলাম, ডেট দিলাম। আমি এটাকে তৈরি করে নিতে পারি, আপনারাও তৈরি করে নিতে পারেন এটিকে। আমি যদি মাস সেন্টারগুলো তুলে দিই তাহলে দেখুন, আর এখানে যদি ভিউতে গিয়ে হেডলাইন্স দিয়ে দিই তাহলে আপনারা সম্পূর্ণ দেখতে পাচ্ছেন। আমি এটাকে কি করলাম, XYZ ফুড প্রোডাক্টস লিমিটেডটাকে আমি এখানে যে মার্জ করে দিয়েছিলাম, এখানে যারা নতুন তাদের জন্য এটাকেও মার্জ করে দিয়েছিলাম এভাবে, আর ডেটটাকেও, এগুলো হচ্ছে শিরোনামে থাকে। আর এটিকে আমি অ্যালাইন করে দিলাম, রাইট করে দিলাম। করে দেওয়ার পরে আমি এগুলাকে সাধারণত আমি এখানে দিয়ে এখানে অল বর্ডার করে দিলাম। আর পুরোটাকে আবার সিলেক্ট করে আমার কাজের এরিয়াটাকে সিলেক্ট করে আমি দিয়ে দিলাম আউটলাইন বর্ডার দিয়ে দিলাম, আউটসাইড বর্ডার দিয়ে দিলাম। আর এখানে আমি এই অবস্থায় ভিউতে গিয়ে আমি যদি গাইডলাইন্সটা তুলে দিই তাহলে এটা সবটা সাদা হয়ে যায়, হাইডেন বর্ডারগুলো দেখা যায় না। আচ্ছা, যাই হোক, আমি এখন শুরু করব। পিক্সেলারিটা হচ্ছিল আমার ৮,০০০, আমি ৮,০০০টা বসিয়ে দিচ্ছি। ৮,০০০ বসিয়ে দিলাম, তারপর সব জায়গায় বসিয়ে দিতে পারি এখানে, অথবা এটিকে আমি এখানে বসিয়ে দিতে পারি ৮,০০০ পিক্সেলারি, অথবা এটাকে একটা টার্ম দিয়ে আমি সবগুলোতে এটা প্রয়োগ করে দিতে পারি। টোটাল সেলস ধরে নিলাম আমি এখানে ৯০,০০০ টাকা সেল করলো, এখানে ১,২০,০০০ টাকা সেল করলো, এখানে ১,৯০,০০০ টাকা, এখানে ২,০০,০০০
70,000 টাকা এখানে দিলাম 2,40,000 টাকা। এখন ইনসেনটিভ সেলটা আমাদের বাইর করতে হবে, কারণ 1 লক্ষ টাকার নিচে, এখানে যদি 1 লক্ষ টাকার নিচে কোনো সেলস থাকে সেটির উপর কমিশন প্রযোজ্য, ওইটার উপর তো কমিশন প্রযোজ্য হবে না, 1 লক্ষ টাকার নিচে কমিশন হিসেবে বিবেচিত হবে না। তাহলে ওইটিকে আমরা এখানে বাদ দিয়ে দেবো, ইনসেনটিভ সেলের মধ্যে রাখবো না। এটা কি আমরা তার জন্য এখানে আমরা ইকুয়াল টু দিব, সমান চিহ্ন দিয়ে আমরা ফার্স্ট ইফ দেব, আইএফ ইফ দিয়ে আমরা ব্র্যাকেট দেব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা এটিকে সিলেক্ট করলাম অর্থাৎ ই কলাম মের অর্থাৎ পাইপ রো এর সেল, এটা হলো সেল, এটা হলো ই পাইপ, সেলটার অবস্থান হচ্ছে ই পাইপে। আমরা এখানে ই পাইপে সেলটাকে ই পাইপে আমরা এখানে দিয়ে দিলাম কি, এটাতে গ্রেটার দেন চিহ্ন দিলাম 1 লক্ষ অর্থাৎ 1 লক্ষ টাকা যদি হয়, 1 লক্ষ টাকার উপরে যদি এখানে 1 লক্ষ টাকার উপরে যদি, আর আবার দিলাম ই, এটা লিখাও যায়, হাত দিয়ে লিখতে পারবেন, ই পাইপ সেলে যদি মাইনাস হয়, কত মাইনাস, 1 লক্ষ টাকা থেকে কম হয়, 1 লক্ষ টাকা থেকে যদি কম হয় তাহলে কমা 0 হবে। তাহলে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম, অর্থাৎ এই জায়গাতে যদি 1 লক্ষ টাকা বেশি থাকে তাহলে ওইটি এখানে আসবে, ইনসেনটিভ সেল হিসেবে বিবেচিত হবে। আর 1 লক্ষ টাকার নিচে যদি হয় সেটি ইনসেনটিভ সেল হিসেবে বিবেচিত হবে না, অর্থাৎ 0 হবে। নিচে যাই থাকুক, আমি এন্টার দিলাম, এখন এখানে 0 হলো, কারণ এখানে 90,000 1 লক্ষ টাকার নিচে আছে। আমি এটাকে এখানে চাপ দিয়ে, লেফট বাটন দ্বারা চাপ দিয়ে সবগুলাকে সিলেক্ট করে দিলাম, টেনে দেওয়ার পর সবগুলোতে এই সূত্রটি প্রয়োগ হয়ে গেল। এখানে কলাম ঠিক আছে, শুধু রো গুলা পরিবর্তন হচ্ছে, রো গুলা 9, 5 ইত্যাদি আকার রো পরিবর্তন হবে। এখন আমি টোটাল সেলটা, আমি এখন ইনসেনটিভ সেল সে কতটুকু করেছে তা বাইর করে ফেললাম। এখন আমি টোটাল সেলটা বাইর করব, অর্থাৎ কমিশন এবং ফিক্স স্যালারি সহ। এটা কিভাবে, এটা আমি সমান চিহ্ন দিলাম, ইফ সহজভাবে ইফ দিলাম, তারপর একটি ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এটা সূত্রে দিতে হয়। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে টোটাল সেলটা, কারণ আমার এখানে বারবার বলা আছে, একটা বিষয় বলা আছে, এটা কি, এটা বলা হচ্ছে যে আমাদের এখানে টার্গেটের একটি ফরম্যাট দেওয়া আছে, সেটা হলো 1,50,000, 2,50,000 এর উপরে নিচে অথবা বেশি অথবা উপরে যদি বিক্রি করে তাহলে সে পাবে 5%, 7%, 10%। এখানে আমাকে মানদণ্ড হিসাব করতে হবে 1.5 লক্ষ, 2 লক্ষ, 2.5 লক্ষ, এর উপরে এই কমিশনগুলো প্রযোজ্য। আর 1 লক্ষ এটি হচ্ছে হলো, এটির উপর কমিশন প্রযোজ্য হবে না, কারণ এটির জন্য একটা নির্দিষ্ট বেতন দেওয়া আছে। এটির উপরে যা সে বিক্রি করবে তাই হচ্ছে হলো উৎসাহ কমিশন প্রদান করবে, উৎসাহ অর্থাৎ সেলস, এটা হচ্ছে উৎসাহ সেলস, এটা উৎসাহ সেলসের উপর এটা হবে। এখন এর উপরে যদি আমি এখন দেব গ্রেটার দেন, লেস দেন দেব, অর্থাৎ যদি 1.5 লক্ষ টাকার নিচে আমি লেস দেন ইকুয়াল টু দিলাম, এখানে দেওয়ার পর লেস দেন 50,000 টাকা, 1,50,000 টাকা, 1 লক্ষ বেশি হয়ে গেছে না, 1,50,000 টাকা নিচে যদি হয় সে পাবে কত, ইনসেনটিভ সেলস এর 5% ইনটু 5% প্লাস অর্থাৎ যোগ কত, টোটাল এখানে হবে ফিক্সড স্যালারিটা হবে, অর্থাৎ সে পাবে কত, ইনসেনটিভ সেলের 5%, এই ইনসেনটিভ সেলটা হচ্ছে 1 লক্ষ টাকা বাদ দিয়ে ওই সেলের 5% পাবে এবং প্লাস পাবে ফিক্সড স্যালারি। এখানে দিলাম আমি
ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেটে ক্লোজ করে এন্টার দিলাম, এন্টার দেওয়ার পরে সে হলো 8,000 টাকা। কেন 8,000 টাকা হলো? কারণ ইনসেনটিভ সেল তার নেই, শুধু সে ফিক্সড স্যালারি পেয়েছে। এখন আমি এটাকে প্রয়োগ করে দিচ্ছি সবগুলোতে। আমি 5জনে এই সূত্রটাকে প্রয়োগ করে দিলাম। দেখা গেল যে এখানে 3টি জায়গাতে ফলস এসেছে আর 2টাতে সূত্রটা ঠিকমতো প্রয়োগ হয়েছে। এর কারণটা কি? আমার কি সূত্রতে কোনো ভুল আছে? হ্যাঁ, আমাদের সূত্রে ভুল নাই, তবে সূত্রেতে আমার সব ফর্মুলা বসানো হয়নি। কেন হয় নাই? এখানে আমার 3টি সূত্র আছে, আমি শুধু একটি সূত্র দিয়ে শেষ করে দিয়েছি। আর এখানে দেখা যাচ্ছে যে আমি এখানে শুধু সূত্র দিয়েছি 1.5 লক্ষ টাকার নিচে যদি বিক্রি করে, কিন্তু 1.5 লক্ষ টাকার উপরে যে সংখ্যাগুলি টোটাল সেলগুলি আছে ওগুলো এখানে ফলস, অর্থাৎ ওইটা এই সূত্রের মধ্যে নাই, যার কারণে এখানে ও তার রেজাল্টটি, ফলাফলটা এখানে দেখাতে পারতেছে না। আমরা এটা কিভাবে ফলাফলটা দেখাবো? আমরা এটাকে আবার উপরেরটাকে সিলেক্ট করলাম, বা অথবা এখানেও করতে পারি। এখানে আমি ব্র্যাকেটটা কেটে দিলাম। পরবর্তীটা এটাকে পুরোটাকে আমি এই সমান চিহ্নটা ছাড়া, ইকুয়াল টু ছাড়া, সমান চিহ্নটা ছাড়া সবটাকে আমি কপি করলাম। তারপরে এখানে কমা দিলাম, কমা দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পরে আমি এখানে আবারও কমা দিলাম, আর এখানে করে দিলাম 2 লক্ষ, একই জিনিসটা করে দিলাম, আর এখানে 7% করে দিলাম, 7%। তারপরে এখানে আমি আবার পেস্ট করলাম। আমি এই কাজটি এখানে করতে পারি, কোনো সমস্যা মনে হলে এখানেও করতে পারি, ফর্মুলা বারে এই জায়গাতেও কাজটি করতে পারি। যেমন এখানে আমি 2 লক্ষ দিলাম, এখানে আমি 2.5 লক্ষ দিলাম, 2.5 লক্ষ, এখানে দিলাম 10%, 10%। তারপরে এখানে হচ্ছে লেস দেন, অর্থাৎ 2.5 লক্ষ টাকা নিচে যদি হয় তাহলে সে পাবে 10%, অর্থাৎ 10% পাবে। আবার এখানে বলা হচ্ছে যে উপরেও যদি পায়, 2.5 লক্ষ টাকার নিচে তো পাবে সে 10%, তারপর উপরেও যদি পায়, এখানে সত্যের ভিতরে লেখা আছে, তাই কমা দিয়ে আমরা আবার কন্ট্রোল ভি দিলাম, ভি দিয়ে এখানে আবার 2.5টা দিলাম, দেওয়ার পরে এখানে 10% দিলাম, 10% দেওয়ার পর এটাকে আমরা করে দিলাম গ্রেটার দেন, অর্থাৎ এটা হচ্ছে কম, 2.5 লক্ষ টাকা যদি কম হয় তাহলে 10% পাবে। আবার যদি 2.5 লক্ষ টাকা বেশিও হয় তাও সে 10% পাবে। এখন আমরা এখানে ব্র্যাকেটে আমরা সমস্ত সূত্রগুলো আমাদের প্রয়োগ হয়ে গেল মানে এখানে আমাদের ইফ, যদি, ইফ অর্থ হচ্ছে যদি, ইকুয়াল টু ইফ, তারপর ফার্স্ট ব্র্যাকেট, তারপরে E5 টোটাল সেলস যদি 1,50,000 টাকা 150,000 এর বেশি হয়, গ্রেটার দেন, লেস দেন হয় অর্থাৎ কম হয়, অর্থাৎ 1,50,000 টাকার কম হয়, তাহলে সে পাবে কত? সে পাবে ইনসেনটিভ সেলস এর 5% প্লাস ফিক্সড স্যালারি। আর যদি E5 এর 2 লক্ষ টাকা হয় তাহলে সে পাবে ইনসেনটিভ কত? 7% প্লাস ফিক্সড স্যালারি। এভাবে E5, তারপরে এখানে যদি 2.5 লক্ষ টাকার কম হয় তাহলে সে পাবে কত? ইনসেনটিভ সেলস এর 10%, অর্থাৎ 10% প্লাস ফিক্সড স্যালারি। আবার লিখলাম যে যদি 2,50,000 টাকার উপরে সে যদি উপরে গ্রেটার দেন যদি হয় তাহলে সে পাবে ইনসেনটিভ পাবে সে একই 10%, অর্থাৎ উপরে নিচে উভয় ভাবে সে 10% করে পাবে। আর অন্যগুলোতে শুধু নিচ্ছে, এটাতে হচ্ছে হলো শুধু 15,000 অর্থাৎ 1.5 লক্ষ টাকার নিচে যদি সে বিক্রি করে, আর এটাতে হচ্ছে 2 লক্ষ টাকার শুধু নিচে যদি বিক্রি করে, আর এটি হচ্ছে 2.5 লক্ষ টাকার নিচে এবং 2.5 লক্ষ টাকার উপরে, 2.5 লক্ষ টাকার নিচে এবং 2.5 লক্ষ টাকার উপরে যদি সে বিক্রি করে তাহলে সে 10% করে পাবে, ওটা বোঝানোর জন্য। এখন আমরা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব। কয়টি ব্র্যাকেট দিতে হবে? এখানে আমরা কয়টি ব্র্যাকেট দিয়েছি? ইফ এর পরে 1 2 3 4, অর্থাৎ
1 2 3 4 ব্র্যাকেট, এখানেও 4 ব্র্যাকেট দেব আমরা, 2 3 4, তো 4 ব্র্যাকেট দেওয়ার পরে আমি এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে এখানে এটি হয়ে গেল। এখন আমি যদি এখানে যদি সবটাতে যদি এইভাবে টেনে প্রয়োগ করে দিই, তাহলে দেখা যাচ্ছে সবগুলোতে সমানভাবে প্রয়োগ হয়ে গেছে। এগুলোতে সবগুলোতে প্রয়োগ হয়েছে। এখন আপনি দেখেন এটাতেও প্রয়োগ হয়েছে। এটাতে যদি আমি এখন 1,60,000 দিয়ে 60,000 দিয়ে এখানে পরিবর্তন করতেছে। এখানে 7 লাখ, এখানে যদি আমি 3 লাখও দিই, আমি 3 লাখ দিলাম, 3 লাখ দিলাম, এখানে পরিবর্তন হচ্ছে। এখানে যদি আমি 9,999 দিই, তাহলেও কিন্তু দেখা যাচ্ছে এখানে 8,000 পাওয়া যাচ্ছে। আর এখানে যদি আমি 1 লক্ষ দিই, তাও পাচ্ছে সে 8,000। কিন্তু আমি যদি এখানে 1,01,000 দিই, তাহলে সে পাচ্ছে কত? এত। ইনসেন্ট স্যালারি 1.05 কমিশন পেয়েছে সে, কমিশন 0.05 কমিশন। তাহলে আমরা এভাবে আমরা তৈরি করতে পারি কমিশনগুলি, এভাবে আমরা তৈরি করতে পারি। নির্দেশিত কমিশন, যেগুলো টার্গেট কমিশন, যেখানে এইভাবে দেওয়া আছে। এখানে প্রশ্ন করা হয় আমাদের বিভিন্ন কোম্পানিতে যখন আমরা চাকরি করি, তখন বিশেষ করে প্রত্যেকটা কোম্পানি, স্বীকৃত প্রত্যেকটা কোম্পানি এই ধরনের কমিশন সেট করে থাকে। হয়তো কমিশনের পার্সেন্টগুলো একটু পার্থক্য হইতে পারে, অথবা এখানে কমিশনের ইয়েটা আরো বাড়াতে পারে বা কমাতে পারে, এটা সিরিয়ালটা কমাতে পারে বা বাড়াতে পারে। তাছাড়া সবগুলোই একই রকম, কিন্তু এগুলাকে কাজ করতে হবে কিন্তু এইভাবে। আপনি একটু মডিফাই করে এগুলোকে আমি বিভিন্নভাবে কাজে সাজাতে পারবেন। আর এক্সেল হচ্ছে এমন একটা জিনিস, আপনি শুধু এক্সেল না, যে কোনো গণিতকে আপনি মুখস্থ করতে পারবেন না। এটি আপনি এটাকে শিখতে হবে প্র্যাকটিক্যালের মাধ্যমে, কাজ করার মাধ্যমে এটাকে শিখতে হবে। এটি যদি আপনি মুখস্থ করতে যান, সূত্র যদি তৈরি করা না শিখে যদি মুখস্থ করতে যান, আপনার কিছুই হবে না। আপনি জীবনে এই গণিতের জন্য, আপনার জন্য এই গণিতের কোনো প্রয়োজন নেই। গণিত শিখতে হলে আপনাকে অবশ্যই এগুলো প্র্যাকটিক্যাল, অর্থাৎ এগুলো দেখতে হবে, দেখে প্র্যাকটিক্যালে আপনাকে কাজ করতে হবে। এটা যদি আপনি মুখস্থ করে যদি আপনি যদি বলেন যে আমি এক্সেল কাজ বা যে কোনো গণিতের কাজ আমি শিখে ফেলেছি, তাহলে বুঝতে হবে যে আপনি কিছুই শিখেন নাই, আপনার জন্য পৃথিবীটা আসে নাই। এটা হচ্ছে এইভাবে আপনারা এক্সেলটা কাজ করে নেবেন। সূত্রটা হচ্ছে এইভাবে, সূত্রটা এটি হচ্ছিল টোটাল স্যালারি, অর্থাৎ যদি ফিক্স স্যালারি সহ হয়। আর যদি যদি এখানে ফিক্স স্যালারিটা যদি না থাকতো, যদি বলা হতো যে সমস্তটাই যা বিক্রি করে তার উপর কমিশন, তাহলে আপনি কি করবেন? এখানে যদি বলা হতো যে ফিক্স স্যালারি নেই, এখানে ইনসেনটিভ আলাদা করা, 1 লক্ষ টাকার যে নিচে বিক্রি করতে কমিশন হবে না, অর্থাৎ 1 লক্ষ টাকার পণ্য বিক্রির উপর কোনো কমিশন প্রযোজ্য হবে না, এটি যদি না থাকতো, 8,000 টাকার নির্দিষ্ট বেতন যদি না থাকতো, শুধু এই টার্গেট, 3টি টার্গেট থাকতো, তাহলে অঙ্কটা কিভাবে হতো? এটি হতো কিভাবে? এই ইনসেনটিভ সেলের গড়টি থাকতো না, এটি থাকতো না, তাহলে এটি থাকতো না, থাকার প্রয়োজন ছিল না, এটির প্রয়োজন ছিল না, এটির প্রয়োজন ছিল না, কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখানে টোটাল স্যালারিটা আসতো। টোটাল স্যালারিটা তাহলে কিভাবে আসতো? টোটাল স্যালারিটা আসতো তাহলে এভাবে, আমি দেখাচ্ছি। এটা আমি কেটে দিলাম, আমি এখানে কেটে দিলাম, এটা কেটে দিলাম। টোটাল স্যালারিটা আসতো তাহলে এভাবে, ইকুয়াল টু ইফ, তাহলে টোটাল স্যালারি কত? এত। ইফ ফার্স্ট ব্র্যাকেট টোটাল, এখানে কি বলা হলো? এ টোটাল স্যালারি যদি কত?
1.5 লক্ষ টাকার নিচে হয় আমি ইকুয়াল টু তারপরে যদি হয় 1,50,000 যদি হয় তাহলে কত হবে এত গুণ 5% হয়ে যাবে 5%, তারপরে কমা এটিকে আমি আবার ইফ থেকে এতটুকু আমি কপি করে নিলাম, কপি করে নিয়ে কপি করে পেস্ট করলাম, কন্ট্রোল ভি দিলাম, কন্ট্রোল ভি দিয়ে এখানে শুধু ফরম্যাটটা করে দেব কত 2 লক্ষ করে দেব, 2 লাখ করে দেব, আর এখানে 7% করে দেব 7%, আবার এখানে কমা দিলাম, পেস্ট করলাম, পেস্ট করার পরে এখানে দিলাম 10%, আর এটাতে করে দিলাম 2, 2.5 লক্ষ আবার দিলাম, এটা হলো লেস দেন, আমি আবার কমা দিলাম, কন্ট্রোল ভি দিলাম, এখানে 10% করে দিলাম, আর এখানে করে দিলাম এটাকে করে এটাখানে 2 করে দিলাম, এখানে এটাকে গ্রেটার দেন করে দিলাম, লেস দেন থেকে গ্রেটার দেন, তারপরে যেহেতু এখানে এটা আসলো এটা কেটে দিবেন যদি আসে, এখানে আমি আবার কার্সরটা বসালাম, বসিয়ে আমি ব্র্যাকেট 1 2 3 4, যেহেতু এখানে অঙ্ক 4টি হয়েছে তাই এন্টার দিয়ে দিলাম, এন্টার দিয়ে আমি এটাকে কার্সরটাকে এইভাবে টেনে দিলাম, টেনে সবগুলো সিলেক্ট করে দিলাম। তাহলে যদি সরাসরি বিক্রয়ের উপর কমিশন যদি থাকে, যদি ফিক্সড স্যালারি তার না থাকে, তাহলে অঙ্কটি হবে এইভাবে, সরাসরি যা বিক্রি করলো তার উপর সে একটা কমিশন পেয়ে গেল, অর্থাৎ সে 1 লক্ষ টাকা 1 লক্ষ 1 টাকা, অর্থাৎ এখানে 1 লক্ষ টাকা দিয়ে সমান 1 লক্ষ টাকা বিক্রি করলে সে 5,000 টাকা বেতন পেল টোটাল, তার কোনো ফিক্সড স্যালারি নাই, সে বিক্রির উপর সে কমিশন পায়, কমিশন ভিত্তিক তার চাকুরি বা স্যালারি, কমিশন স্যালারি। আর 1 লক্ষ তাহলে 6,000 টাকা 1,90,000 টাকার বিক্রি করলে সে এত এইভাবে সে পেল। তাহলে আমরা এভাবে মডিফাই করে কাজগুলো কমপ্লিট করতে পারি। তাহলে এখানে আজকের মতো শেষ করলাম, আপনারা এগুলি ভালো করে দেখবেন এবং মুখস্থ করার চেষ্টা না করে প্র্যাকটিক্যাল করার চেষ্টা করবেন।